আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর গোশত দিয়ে বুটের ডাল বোনা। একবার খেয়ে দেখেন, 1 প্লেট ভাত অনায়াসেই খেতে পারবেন। কিভাবে সহজে বুটের ডাল দিয়ে গরুর গোশত রান্না করা যায় আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রথমে ভিজিয়ে রাখা 10 মিনিট ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে নিলাম বুটের ডাল। তারপর হচ্ছে আধা কেজি পরিমাণ গরুর গোশত, সামান্য তেল চর্বি সহ। তারপর হচ্ছে 2টো তেজপাতা, 4-5টা এলাচ, লং এলাচ নিয়ে নিলাম। একটি কড়াতে তেল, 1 কাপ পরিমাণ তেল, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তেজপাতাটা তেলের সাথে ভেজে নিব, লং এলাচ ভেজে নিলে হচ্ছে কি গ্রানটা খুব সুন্দর হবে। লাল বাদামি বর্ণ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। তারপর হচ্ছে আদা রসুন বাটা 4 টেবিল পরিমাণ, আদা বাটা 4 টেবিল পরিমাণ। আদা রসুনের পরিমাণটা যদি সঠিক দেওয়া যায় রান্নাটা খুব সুস্বাদু হয়। বন্ধুরা ওইদিকে খেয়াল রাখবেন কি পরিমাণ গোশত আর কি পরিমাণ আদা রসুন দিলে হচ্ছে গোশতটা খুব সুস্বাদু হয়, ঘন হয় ঝোলটা। এবার দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। যে যার মতো ঝাল খায় ওই অনুযায়ী হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। 1 টেবিল চামচ লবণ দিয়ে নিলাম, লবণটা স্বাদ মতো, উপকরণের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন কষানো মোটামুটি শেষ, তেল উপরে ভেসে উঠছে। এবার হচ্ছে আমার ধুয়ে রাখা গরুর গোশত দিয়ে নিলাম। গরুর গোশত দেওয়ার পর নেড়ে চেড়ে নিব, এখানে 10 মিনিটের মতো কষিয়ে নিব যেন হচ্ছে ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। ওই দিকে খেয়াল রাখতে হবে কীভাবে কতটুকু। 10 মিনিটের মতো কষিয়ে নিলাম, ঢাকনা দিয়ে নিব। হালকা একদম ডিম আছে কষিয়ে নিলে মাংসটা ভালোভাবে কষানো হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার উঠে গেছে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার হচ্ছে 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আর আপনারা চাইলে 1 টেবিল চামচ গরুর গোশতের মশলা দিয়ে নিতে পারেন, একটু হচ্ছে গ্রানটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর, রান্নাটা অনেক মজার হবে। আপনারা আমার পাশে থাকুন। এবার হচ্ছে ভিজে রাখা ডাল দিয়ে নিলাম। ডালটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি। এবার 10 মিনিট কষানোর পর পানি ঢেলে নিব পরিমাণ মতো, যে যার পরিমাণ মতো পানি দিয়ে নিতে পারেন। এবার বুট সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে, হেব্বি সুন্দর, খুবই সুস্বাদু ছিল রান্নাটা। আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন, একটু ভিন্ন স্বাদের। সবসময় তো মানুষ গরুর গোশত ভুনা আলু দিয়ে খায়, এবার একটু বুটের ডাল দিয়ে রান্না করে দেখতে পারেন। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি।